সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে চালু হয়ে গেল নতুন আইন। গত সোমবার থেকে এই আইন চালু হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান বা অন্যান্য প্রতিবেশী দেশ থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি বা শিখ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে পালিয়ে এসেছেন বা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাদের কাছে যদি কোনো বৈধ নথি বা কাগজ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তারা ভারতে কাজ করতে পারবেন, ভারতে থাকতে পারবেন। তারা কি ভারতে নাগরিকত্ব পাবেন বা বর্তমান সময়ে সিএএ আইনে কি কোনো পরিবর্তন আনা হয়েছে? অর্থাৎ যারা বিদেশি হিসাবে ভারতে এসেছেন তারা কি ভারতে নাগরিকতার জন্য আবেদন জানাতে পারবেন? সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। একটি দৈনিক সংবাদপত্রে এই বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। চলুন আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই। বিদেশি নাগরিক সংশোধনী আইনের একটি নির্দেশিকা ঘিরে দিনভর প্রবল বিতর্ক তৈরি হলো রাজ্য রাজনীতিতে, যা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নতুন করে নাগরিকত্ব বিতর্ক এবং মতুয়া রাজনীতি উস্কে দিল। ওই নির্দেশিকাকে হাতিয়ার করে সকাল থেকে বঙ্গ বিজেপির নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত দাবি করে বসলেন নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা 2014 এর পরিবর্তে 2024 অর্থাৎ 10 বছর বাড়ানো হয়েছে। রাজ্য বিজেপি দাবি করে নতুন আদেশের ফলে 2014 থেকে 2024 পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছেন তারাও নাগরিকত্বের আবেদন করতে পারবেন। রাজ্য বিজেপি মতুয়া সমাজকে সামনে রেখে এ নিয়ে প্রচারের ঝড় তুললেও তাদের সব দাবি নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনে কোনো পরিবর্তন করা হয়নি, তাই সময়সীমা পরিবর্তনের কোনো প্রশ্ন নেই। তাছাড়া যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে তা বিদেশি নাগরিক সংশোধনী আইনকে কেন্দ্র করে, তার সঙ্গে নাগরিকত্ব আইনের সম্পর্কই নেই। গত সোমবার থেকে দেশে বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে, যার মূল প্রতিপাদ্য হলো বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করলে বা এদেশে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারা আইনে ছাড় পাবেন? একটি নির্দেশিকায় বলা হয়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন ও খ্রিস্টান যদি ধর্মীয় উৎপীড়নের কারণে বা ধর্মীয় উৎপীড়নের ভয়ে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেন এবং তাদের কাছে যদি বৈধ নথি বা পাসপোর্ট না থাকে কিংবা বৈধ নথি ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলেও তারা ছাড় পাবেন। অর্থাৎ ভারতে থাকার বৈধ নথি না থাকলেও ওই বিদেশিদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। বিরোধীদের অভিযোগ, মূলত পশ্চিমবঙ্গের ভোটে মতুয়া ভোট যাতে বিজেপির থেকে সরে না যায় সে লক্ষ্যে ওই নির্দেশিকার মাধ্যমে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের রক্ষা কবচের কৌশল নিল কেন্দ্র। 2019 সালে ধর্মের ভিত্তিতে সিএএ আইন এনেছিল কেন্দ্র। 6 বছর পরে ফের ধর্মকে সামনে রেখে নির্দেশিকা জারি করল মোদী সরকার। আইনের পরিধির বাইরে রইলেন বেশ কিছু ধর্মীয় সম্প্রদায়, যা সংবিধানের অবমাননা বলেই সরব বিরোধীরা। ওই নির্দেশিকা নাগরিকত্বের আবেদন জানানোর সময়সীমা বৃদ্ধির কথা বলছে বলে দাবি করে আজ সকাল থেকে সমাজ মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন বিজেপির 2 কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। নাগরিকত্বের সময়সীমা বাড়ল বলে টুইট করে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। সমর্থন জানায় বিশ্ব হিন্দু পরিষদও। ওই দাবি নস্যাৎ করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেই। তারা জানায় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই। সিএএ আইনে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে যারা 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে এসেছিলেন তাদের আবেদনে কেবল গ্রাহ্য হবে। অর্থাৎ বুঝতে পারছেন, 2014 সালের 31 ডিসেম্বরের আগে প্রতিবেশী দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে যেসব হিন্দু, বৌদ্ধ, জৈনরা ভারতে চলে এসেছেন অত্যাচারিত হয়ে, তারা যদি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন
তাহলে তাদের আবেদন গ্রাহ্য হবে। পরে বিকেলে সুকান্ত ফের সমাজ মাধ্যমে লেখেন, 3 দেশের যে সংখ্যালঘুরা 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা বৈধ কাগজ ছাড়াই এদেশে থাকতে পারবেন। পরে বলেন, ওই ছাড়ের ফলে যারা 2024 সালের মধ্যে প্রবেশ করেছেন তারা এদেশে 11 বছর থাকলেই স্বাভাবিক প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সুকান্তের প্রথম টুইটে ভুল তথ্য দেওয়াকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে বলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন। সিএএ আইনে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা 2014 সালেই রয়েছে। তৃণমূলের রাজ্যসহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, আইন সংশোধনের জন্য তো সংসদের অনুমোদনের প্রয়োজন। ভোটের আগে আবার একদল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, অনুপ্রবেশকারীরা দেশের সম্পদ ও দেশবাসীর রোজগারের জায়গায় হাত দিচ্ছেন। বিরোধীদের অভিযোগ, নতুন আদেশে যে শরণার্থীরা ছাড় পাবেন তাদের কেন অনুপ্রবেশকারী বলে গণ্য করা হবে না? কেন বাংলাভাষী মুসলিমদের একমাত্র অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানো হবে? অর্থনীতির বিশেষজ্ঞ এবং সিএএ আন্দোলনকারী প্রসেনজিৎ বসু বলেন, সিএএ যে ধাঁচে করা হয়েছিল নতুন আদেশের কাঠামো এক। এ ধরনের আইন করার মাধ্যমে কি বাংলাদেশ থেকে সে দেশের হিন্দুদের ভারতে চলে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে? অথচ কেন্দ্রের ক্ষমতাসীন দলেই দাবি করে ভারত নাকি অবৈধ বাংলাদেশিতে ভরে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন, ভারতে যে সিএএ আইন ছিল সে আইনে কোনো পরিবর্তন করা হয়নি। সিএএ আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ বা পারসিক ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে নিজেদের দেশ থেকে পালিয়ে এসেছেন বা বৈধভাবে ভারতে এসেছেন এবং ভারতে বসবাস করছেন, তারা নাগরিকতার জন্য আবেদন জানাতে পারবেন। অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব নেওয়ার জন্য তারা আবেদন জানাতে পারবেন। তবে নতুন যে আইন সোমবার থেকে চালু হলো সেই আইন অনুযায়ী 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যদি উক্ত দেশগুলি থেকে কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি এসে থাকে ভারতে এবং তাদের কাছে যদি কোনো বৈধ কাগজ নাও থাকে, তবু তারা ভারতে বাস করতে পারবেন, ভারতে কাজ করতে পারবেন। তবে এই মুহূর্তে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না বা তাদের নাগরিকত্বের জন্য আবেদন জানানোর অধিকার দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেন্দ্র সরকার তরফ থেকে নতুন কোনো আইন আনা হয় এবং সে ব্যাপারে আপডেট আসে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।